ইয়েস, এইখানে কিন্তু আমরা সাকসেসফুলি 1:3 এর যা টার্গেট, আমাদের স্টপ লস তো হিট হয়ইনি, উল্টো আমরা কিন্তু পুরো দিন ট্রেডকে হোল্ড করতে পেরেছি এবং এইখানে কিন্তু আমরা 1:2 এর টার্গেট সেই দিনের জন্য। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা শিখতে চলেছি একটা দুর্দান্ত ট্রেন্ড কন্টিনিউয়েশন ট্রেডিং স্ট্র্যাটেজি, যার নাম ভিওয়াপ বাউন্স ট্রেন্ড সাপোর্ট ট্রেডিং স্ট্র্যাটেজি। যেমনটা নাম শুনে আমরা বুঝতে পারছি কি এই স্ট্র্যাটেজিতে আমরা ভিওয়াপের ব্যবহার করতে চলেছি এবং সাথেই ট্রেন্ড কন্টিনিউয়েশনে কিন্তু এই সাপোর্টকে আমরা ব্যবহার করব এবং ব্যবহার করে আমরা কিন্তু মার্কেট থেকে একটা দুর্দান্ত প্রফিটও কিন্তু আর্ন করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত স্ট্র্যাটেজিকে শিখে ফেলা যাক। ওকে, সো এই স্ট্র্যাটেজিকে ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে চলে এসে আমাদের পছন্দের চার্টকে ওপেন করে নিতে হবে। এরপরে আমাদেরকে এইখান থেকে আমাদের পছন্দের টাইম ফ্রেমকে চুজ করতে হবে। আমি আজকের এই স্ট্র্যাটেজি 5 মিনিট টাইম ফ্রেমে দেখাবো, কারণ এই স্ট্র্যাটেজি আজকের ইন্ট্রাডে টাইম ফ্রেমে হতে চলেছে। তো সেই জন্য 5 মিনিট এখান থেকে চুজ করব, ক্লিক করব। যদি এখানে এমনটা না দেখতে পান, এই ছোট অ্যারোতে ক্লিক করে এখান থেকে 5 মিনিট সিলেক্ট করে নেবেন এবং আপনাদের চার্ট তখন কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। এবারে যেহেতু আজকে আমরা ভিওয়াপকে আমাদের স্ট্র্যাটেজিতে ইমপ্লিমেন্ট করতে চলেছি, সেই জন্যে আমাদেরকে ইন্ডিকেটরস ট্যাবে যেতে হবে, ক্লিক করতে হবে এবং সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ভিওয়াপ, অর্থাৎ এখানে এসে গেছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। ক্লিক করব এবং ক্রসে ক্লিক করতেই আমরা দেখতে পাবো আমাদের চার্টে কিন্তু ভিওয়াপ এখন প্লট হয়ে গিয়েছে। কিন্তু ভিওয়াপ এমনটা দেখতে নয়, তাই না? চিন্তা করবেন না, চলুন ভিওয়াপকে ভিওয়াপের মতো করেই আমরা সাজিয়ে ফেলি। তার জন্য কি করতে হবে, ভিওয়াপে এখানে অপশনে যেতে হবে, সেটিংসে যেতে হবে এবং এখান থেকে আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড এবং নিচের যে ব্যান্ড ফিলটা আছে, এই তিনটে অপশনকে কিন্তু বন্ধ করে দিতে হবে। ওকেতে ক্লিক করতে হবে এবং ক্লিক করতে আমরা দেখতে পাবো একটা সিঙ্গেল লাইন অর্থাৎ ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস কিন্তু এবারে আমাদের চার্টে প্লট হয়ে গিয়েছে। এবারে চলুন চার্টকে হাইড করে শিখে ফেলা যাক কিভাবে আমরা এই স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করব। দেখুন, এই যে লাইনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই লাইনটা কিন্তু যে সে লাইন নয়। এই লাইনটা বিগত যে সমস্ত ক্যান্ডেলগুলো ফর্ম হয়েছিল সেই সমস্ত ক্যান্ডেলের একটা অ্যাভারেজ ভলিউমকে রিপ্রেজেন্ট করছে। যদি ভিওয়াপ নিচের দিকে ট্রেন্ড করে যাচ্ছে, তার মানে বুঝবেন কি ভলিউম কিন্তু ড্রপ হচ্ছে, এবং যদি ভিওয়াপ ওপরের দিকে মুখ করে এরকম করে এগোতে থাকে, তাহলে কিন্তু বুঝবেন ভলিউম কিন্তু বাড়ছে। তো এইটাই হলো ভিওয়াপের ক্যারেক্টারিস্টিক, যেটা দেখে আমরা বুঝতে পারবো কি ভলিউম বাড়ছে নাকি কমছে। যেরকমটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে ভলিউম কম ছিল, তো এই দেখে আমরা বুঝতে পারছি কি এইখানে যেই ট্রেন্ডই হচ্ছে না কেন তার ভলিউম কিন্তু কমছে। তো এইটাই হলো ভিওয়াপের ক্যারেক্টারিস্টিক। তো বোঝা গেল নিশ্চয়ই ভিওয়াপ কি জিনিস। এবারে আমরা এই স্ট্র্যাটেজিকে কিভাবে ব্যবহার করব এবং কখনই বা আমরা ট্রেডে এন্টার করব বা কি সাইনই আমরা লক্ষ্য করে ট্রেড নেব, চলুন সেটা সম্বন্ধে জেনে ফেলা যাক। দেখুন, যখন এই ভিওয়াপের ওপরে প্রাইস এরম করে পড়বে আর রিজেক্ট হয়ে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু আমরা ভাববো কি আবারও এইখান থেকে প্রাইস কিন্তু আরো উপর দিকে বাড়তে পারে। যদি এরকম এখানে আমরা কোনো রকমের ফর্মেশন প্রাইসে দেখতে পাই, অর্থাৎ ক্যান্ডেলস্টিকে দেখতে পাই, তখন কিন্তু আমরা ট্রেডে এন্টার করব। অথবা যদি প্রাইস নিচ থেকে গিয়ে এরম করে রিজেক্ট হয়ে আবারও নিচে আসে, তখনও কিন্তু আমরা ভিওয়াপকে ফলো করে আমরা কিন্তু ট্রেডে এন্টার করতে পারবো। সো আমরা কিন্তু এরম সেটআপেরই ওয়েট করব। তো বোঝা গেল কেমন সেটআপের আমরা অপেক্ষা করব। তো চলুন এগুলোকে ডিলিট করে ফেলি এবং আমরা চার্টকে আবারও শো করে ফেলি এখান থেকে। এবারে দেখুন আমাদের চার্টে কিন্তু এবারে ক্যান্ডেল এবং যে ভিওয়াপ সেটা কিন্তু স্পষ্টভাবে চলে এসেছে। এবারে আমরা চলুন সেম সেটআপকে খোঁজার চেষ্টা করি। যেমনটা আমরা বলেছিলাম, রিজেকশনের আমরা অপেক্ষা করব ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস থেকে। দেখুন এইখানে কিন্তু নিচে ভেঙে চলে এসেছিল ভিওয়াপকে, তারপরে ওপরে গিয়েছিল অ্যান্ড ইয়েস, তারপরে আরেকটা ডাউন ট্রেন্ড ক্যান্ডেল এখানে এসেছে, কিন্তু এইখানে আমরা এন্টার করব না। এটাই লোকেরা ভুল করে কি তারা রিজেকশনের পরে ডিরেক্ট এন্টার করে ফেলে ট্রেডের মধ্যে। এই জিনিসটা কিন্তু আমরা এখানে ভুলটা করব না। আমরা কিন্তু সেকেন্ড আরেকটা রেড ক্যান্ডেল ফর্ম হওয়ার অপেক্ষা করব। যেমনটা এইখানে আবারও উপরে গেছিল অ্যান্ড এইখান থেকে সেকেন্ড আরেকটা ক্যান্ডেল এখানে কিন্তু ফর্ম হয়েছিল, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবারে আমরা কিন্তু ট্রেডে এন্টার করতে পারি। এখানে আমরা একটা শর্ট ট্রেডে এন্টার করব অ্যান্ড আমাদের প্রিভিয়াস সুইং হাইতে স্টপ লস দেওয়ার চেষ্টা করব এবং আমরা এখানে 1:3 এর জন্য টার্গেট ট্রাই করব। আমরা কি এখানে 1:3 পেয়েছি? ইয়েস, এইখানে কিন্তু আমরা সাকসেসফুলি 1:3 এর যা টার্গেট এইটা কিন্তু আমরা পেয়ে গেছি।
এবারে চলুন তাহলে আরেকটা ট্রেডও দেখে ফেলা যাক আমরা কোথাও পেয়েছি নাকি। দেখুন এইখানে একটা সেটআপ তৈরি হচ্ছিল, এখানে কিন্তু ভেঙে উপরে গেছিল, কিন্তু এখান থেকে আবারও নিচে এসে দুটো রেড ক্যান্ডেল হয়েছে। তো আমরা এইখানে ট্রাই করতাম একবার, এখানে একবার শর্ট ট্রেডে যেতাম, সুইং আমাদের প্রিভিয়াস সুইং হাইতে স্টপ লস থাকতো, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টপ লস কিন্তু হিট হয়ে গেছে এই ক্যান্ডেলেই। তো এখানে আমাদের দিন প্রায় শেষের পথে। তো এইখানে আমরা যে ট্রেডটা ছিল সেইখানে কিন্তু আমরা স্টপ লস আমাদের হিট হয়ে গেছে। এবারে আবারও খুঁজবো কি এরকম কোনো সেটআপ পাওয়া গেছে নাকি। দেখুন এখানে হয়েছিল কিন্তু দিন এখানে প্রায় শেষের পথে, ট্রেডিং সেশন শেষের পথে, তাই এখানে কিন্তু আমরা ট্রেড নিতাম না। পরের দিন দেখবো কিছু ট্রেড পেয়েছে নাকি, চলুন কন্টিনিউ দেখছি। এখানে কোনো এরকম নয় কি আপনাদেরকে এখানে হয়েছিল পরে অন্য কোনো দিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি, নয়, আমরা পরপরই দেখার চেষ্টা করছি কিছু পেয়েছি নাকি। দেখুন ক্যান্ডেল এখানে উপরে ভেঙেছিল, এখানে কি আরেকটা গ্রিন ক্যান্ডেল তার উপরে হয়েছে, হয়নি। নিচে রেড ভেঙেছিল, তারপরে কি একটা রেড ক্যান্ডেল পেয়েছি, ইয়েস এখানে পেয়েছি। তো এখানে আমরা ট্রেডে এন্টার করতাম, এখানে শর্ট সাইডে যেতাম এবং আমাদের প্রিভিয়াস সুইং হাইতে স্টপ লস থাকতো একটু বাফারিংয়ের সাথে, অ্যান্ড এখানে আমরা 1:3 এর জন্য টার্গেট নিতাম। পেয়েছি কি 1:3, আমরা এরকম করে সরিয়ে দেবো অ্যান্ড চেষ্টা করবো 1:3 পেয়েছি নাকি। আমরা 1:3 কিন্তু এখানে পাইনি, কিন্তু একটা জিনিস দেখুন এখানে দিন আমাদের ট্রেডিং সেশন শেষ হয়ে গেছে এবং আমরা কিন্তু এখানে 1:2 এর থেকেও বেশি টার্গেট নিয়ে কিন্তু ট্রেড থেকে বেরিয়েছি। আমাদের স্টপ লস তো হিট হয়নি, উল্টো আমরা কিন্তু পুরো দিন ট্রেডকে হোল্ড করতে পেরেছি এবং এইখানে কিন্তু আমরা 1:2 এর টার্গেট সেই দিনের জন্য অ্যাচিভ করতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা ছোট স্টপ লস এখানে হিট হয়েছিল, তার আগের দিন আমরা এখানে 1:3 এর টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, তারপরের দিন আমরা আবারও 1:2 এর টার্গেট অ্যাচিভ করতে পেরেছি। তো বুঝতেই পারছেন বন্ধুরা কি কত পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি এটা। সব স্ট্র্যাটেজি কিন্তু মার্কেটে কাজ করে, কোনো স্ট্র্যাটেজি কারোর থেকে বেটার বা কোনো স্ট্র্যাটেজি কারোর থেকে একটু কম, কিন্তু সব স্ট্র্যাটেজি ব্যবহার করলে মার্কেটে প্রফিটেবল হওয়া যায়। হ্যাঁ, আর রেশিও যেটা থাকবে সেটা কিন্তু আপনারা মেনটেন করতে ভুলবেন না লং টার্মে প্রফিটেবল থাকার জন্যে। তো আশা করি আজকের এই স্ট্র্যাটেজিকে আমি আপনাদেরকে শেখাতে পেরেছি এবং আপনাদের বোঝাতে পেরেছি কি কিভাবে ভিওআইপ বাউন্স ট্রেডিং স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে মার্কেট থেকে প্রফিট আর্ন করা যায়। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।